গতকাল নিম্নচাপ ছিল ওয়েস্ট ওয়েতে, সেটি মুভ করছে নর্থ ইস্টে। সাউথ ওয়েস্ট ওয়েতে এটি রিমুভ করবে নর্থের দিকে, সেটি ডিপ্রেশনে পরিণত হবে। 25 তারিখে সকালে সিস্টেমটি উত্তর দিকে মুভ করবে। সাইক্লোনিক স্টর্ম 26 তারিখ নাগাদ বাংলাদেশ পশ্চিমবঙ্গ কোস্টের দিকে পৌঁছবে, জানালেন আলিপুর আবহাওয়া বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। 26 তারিখে হাওয়া 80 থেকে 90 প্রতি ঘন্টা। সাউথ চব্বিশ পরগনার কলকাতা, হাওড়া কমলা সতর্কতা, ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ। 27 তারিখে কমলা ওয়ার্নিং কলকাতায়, হাওড়া, হুগলি, 24 পরগনা 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা ঝোড়ো হওয়া। সেই সাথে থাকবে লাইটিং, অর্থাৎ বিদ্যুৎ চমকাবে সেই সমস্ত এলাকায়। এই সাইক্লোনের ল্যান্ডফলের টাইমটা এখনও স্পষ্ট হয়নি, পরবর্তী সময় জানাবে। 26 তারিখ গভীর রাত্রে আশা করা যায় বাংলাদেশ কোস্টে ফল করবে সাইক্লোনটি। উত্তরবঙ্গে যদি বলা যায় আগামী 5 দিন হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ। গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে, সেই লো প্রেসার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশনে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেসার এরিয়া। মানে গতকাল যে লো প্রেসার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশন হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেসার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করা। সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট, 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয় 55, মানে প্রায় 100-র কাছাকাছি আর কি। প্রায় ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমার 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট